রাজস্ব দপ্তর। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় গিয়ে আধিকারিকরা সরেজমিনে পরিদর্শন করেন এবং কোথায় কাঁটাতারের বেড়া দেওয়া হবে সেই জায়গাগুলি চিহ্নিত করার কাজ শুরু করেন। দেখাচ্ছে আপনাদের ছবি। ইতিমধ্যে আমরা যেমনটা জানি যে বিএসএফ এর হাতে কিন্তু চিকেন নেকের দায়িত্ব অর্পণ করা হয়েছে। কেন্দ্র সরকার ইতিমধ্যেই সেই দায়িত্ব, পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই সেই দায়িত্ব অর্পণ করেছে বিএসএফ এর হাতে এবং তারপরেই কিন্তু দেখা গিয়েছে গতকাল শুভেন্দু অধিকারী বেশ কয়েক কিলোমিটার জমি ইতিমধ্যেই হস্তান্তর করেছে বিএসএফ এর হাতে। আর তারপরেই শুরু হয়েছে সীমান্তের মাপজোক। দেখতেই পাচ্ছেন বিএসএফ এর আধিকারিকরা সেখানে উপস্থিত, স্থানীয় গ্রামবাসীরাও এসছেন যাদের জমির উপর দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কাঁটাতারের বেড়ার জন্য এবার খুঁটি বিএসএফ এর তরফে। এই উদ্যোগে রীতিমতো খুশি সীমান্তবর্তী এলাকার মানুষ। ধরো 26 ডিসেম্বরের মতন যাবে, আর আমার শাশুড়ি যাবে মোটামুটি 26 ডিসেম্বর। এখানে কত কিলোমিটার এই ফেন্সিং হবে? ফেন্সিংটা মোটামুটি ধরো যে এখান থেকে আমাদের এইটার থেকে নিয়ে মোটামুটি 1.5 কিলোমিটার ধরো। তো বলছি এতদিন এখানে কোনো কাঁটাতারে বেড়া ছিল না? না। এখানে কি অবাধ যাতায়াত ছিল? হ্যাঁ, সবে আসলো, এখন বন্ধ হয়েছে। তো বলছি এই বেড়াটা কতটা জরুরি ছিল? বেড়াটা তো সব দিকে জরুরি, সব দিকে জরুরি। কেন এতদিন হয়নি? রাজ্য সরকারের উদাসীনতা? হ্যাঁ, উনিরাই জমি দেন, সেই জন্য হয়নি। কারা দেয়নি জমি এতদিন? জমিটা তো না পাওয়া ছিল 30-25 বছর আগে। ওই যে নিচে সীমানা আছে, ওগুলো তখন করেনি, করতে দেয়নি। ওই সীমানাগুলো এমনি পড়ে আছে, প্লেয়ারগুলো এখন নতুন করে এটা নিয়ে। তো এটা হওয়াতে কতটা খুশি আপনারা? ভালো খুশি। এটা হলে কি হবে মনে হচ্ছে? কি হবে, সব দিকে আনন্দ হবে। কি কোনো অক্ষেত্র কাজ হবে না, অসামাজিক কাজ, কোনো লোক আসতে পারবে না, সবের জন্য সুরক্ষা হবে। হ্যাঁ, সব বন্ধ হবে। কি বন্ধ হবে মনে হচ্ছে? এখন কি বন্ধ হবে সেটা তো বলতে পারি না, বর্তমানে তো বন্ধ হবে, এখন তো বন্ধই আছে। এতদিন কি চলতো চোরাচালানকারী? আগে